কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আজব কাণ্ড বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী আজ তৃণমূল ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন যে 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া টাকা ঢুকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, 100 দিনের কাজের প্রকল্পটা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি প্রকল্প। তো 100 দিনের কাজের কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা কেন রাজ্য সরকার মেটাবে? কোন খাত থেকে কিভাবে রাজ্য সরকার এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বকেয়া টাকা মেটাবে? আদৌ কি রাজ্য সরকার এই টাকা মেটাতে পারে? এর কি কোনো প্রভিশন রয়েছে? এর কি কোনো নিয়ম নীতি রয়েছে? যা ইচ্ছে হলো তাই কি করতে পারে রাজ্য সরকার? কেন্দ্র সরকারের অবহেলার জন্য যে সমস্ত চোরেরা ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করলো, সেই সমস্ত চোরেরা আর ধরাই পড়ল না। কেন্দ্র সরকার যদি তৎপরতা দেখাতো, যদি এই সমস্ত চোরেদের ধরার একটা চেষ্টা করত এবং এই সমস্ত চোরেদের ধরে পর্দাফাশ করে দিত, তাহলে বহু চোর আজ ধরা পড়ে যেত। যে সমস্ত চোরেরা এই ভুয়ো জব কার্ড দেখিয়ে কেন্দ্র সরকারের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, কিন্তু কেন্দ্র সরকারের গাফিলতির জন্যই আজ এই চোরেরা ধরা পড়ল না। অন্যদিকে রাজ্য সরকারও একবারও বলেনি যে যে সমস্ত চোরেরা এই ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের ধরা হবে। কেন্দ্র সরকারও ধরল না, আর রাজ্য সরকারও ধরার চেষ্টা করলো না। সুতরাং যে সমস্ত চোরেরা ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে, তারা বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প 100 দিনের কাজের টাকা তিনি তার রাজকোষ থেকে দিবেন, এই টাকা তিনি কিভাবে দিবেন? এটা কি দেওয়া যায়? ধরুন যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের রয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পগুলো রাজ্য সরকারের প্রকল্প। সুতরাং এই টাকা রাজ্য সরকার দিতেই পারে, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের প্রকল্পের আন্ডারে পড়ে না। তো কেন্দ্রীয় সরকারি প্রকল্প হচ্ছে 100 দিনের কাজ, সেই কাজ করিয়েছে কে? কেন্দ্র সরকারের আন্ডারে হয়েছে। তো এই টাকা কে দিবে? কেন্দ্র সরকার দিবে। কিন্তু সেই টাকা, সেই বকেয়া টাকা, 100 দিনের বকেয়া টাকা কিভাবে রাজ্য সরকার দিতে পারে? কোন খাত থেকে দিবে? কিভাবে দিবে? কেনই বা দিবে? দেখুন, বারবার রাজ্য সরকার বলে যে আমাদের কাছে টাকা নেই, আমরা খুব অভাবের মধ্যে রয়েছি, আমরা অনটনের মধ্যে রয়েছি, এবং যে সমস্ত ডিএ আন্দোলনকারীরা ধর্ণা দিচ্ছেন তাদের ডিও দিতে পারছে না এই রাজ্য সরকার, কারণ তাদের কাছে টাকা নেই। যখন বারবার কান্নাকাটি করছে যে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা নেই, তখন কীভাবে এই 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা দিবে রাজ্য সরকার? কোন খাত থেকে দিবে? কিভাবে দিবে? কেন দিবে? কোন নিয়মে দিবে? প্রশ্ন উঠছে বন্ধুরা। তাহলে এই টাকা কোত্থেকে পাবে রাজ্য সরকার? তাদের তো টাকাই নেই। আর যদি টাকা ছিলই, এত টাকা যদি ছিলই, তাহলে বারবার এই ধর্ণা দেওয়ার কি দরকার ছিল? কেন্দ্র সরকারের কাছে টাকা চাওয়ার কি দরকার ছিল, যদি এত টাকাই ছিল? এটা সবথেকে বড় প্রশ্ন, যে কী যে হচ্ছে বলা বড়ই কঠিন বন্ধুরা, বলা বড়ই কঠিন। কী যে হচ্ছে এখানে, সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি যে সমস্ত চোরেরা এই ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করলো, তারা আর ধরাই পড়লো না, তাদের আর কিছুই হলো না। এবং আর একটা প্রশ্ন উঠছে, এই যে বর্তমানে যে 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কি সম্পূর্ণ সঠিক, নাকি তার মধ্যেও কিছু ভুয়ো রয়েছে? সেটা যাচাই করার প্রয়োজন ছিল। সেটা যাচাই করার পরই ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা পাঠানো উচিত ছিল। রাজ্য সরকার এটাও কিন্তু করলো না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।